كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. حدثنا عبيد بن موسى قال اخبرنا حنظله بن ابي سفيان عن إكرمة بن خالد عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس: شهادة الله اله الا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. রাহুল বুখারী। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআন কারিমের সূরাতুল বাকারার 2 নম্বর পারার 6 পৃষ্ঠা 183 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। এই আয়াতটা উলামায়ে কেরাম সব সময় বলতেছেন, বলে আসতেছেন, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বয়ানের উদ্দেশ্য শুধু শেয়ারের উদ্দেশ্যে। প্রিয় উপস্থিতি, এই আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনরা, হে মুসলমানেরা, কুতিবা আবশ্যক করা হয়েছে আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা সমূহ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলেন, আল্লাহ বলতেছেন, ইয়া তাফসীরকারক বলেন, শুধু আমাদের উপর আল্লাহ চাপায়া দেন না, আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রোজার বিধানটা আবশ্যক ছিল। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায়, সম্ভবত প্রত্যেক মুহাদ্দিস বলেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুত্তাকি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু লাআল্লাকুম যত জায়গায় ব্যবহার করা হয়েছে সম্ভবত আশা করা যায়, কিন্তু কি সংখ্যক মুফাসসিরগণ বলেন যদি আপনার আমি অপরাধী হয় দেশীয় কোনো আইনে, যদি রাষ্ট্রীয় প্রধান প্রাইম মিনিস্টার যদি কোনো বলে সম্ভবত আশা করো তুমি মুক্তি পেয়ে যাবে, কয়েক থেকে মুক্তি পেয়ে যাবে, বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে, তাহলে আমরা অবশ্যই খুশি হব। বিষয়টা মনে না যে রাজা বিরাট, যে সৃষ্টিকর্তা আপনার আমার সারা বিশ্বের দুই চোখে যা কিছু দেখি সবই আল্লাহর সৃষ্টি, এবং না দেখি যে সবই আল্লাহর সৃষ্টি একমাত্র কোরআন আল্লাহর অর্ডার ছাড়া, তাইলে এই আল্লাহর পক্ষে সবই সম্ভব। সম্ভব না সম্ভব? আর এই কথাটা বললে অবশ্যই নিশ্চিত হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে 6 একটি হাদিস উপস্থাপন করেছি। সহিহ বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর পরিচ্ছেদ বুনিয়াল ইসলাম আলা খামস। এই হাদিসটা ইমাম বুখারী বলেন হাদাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা, আমার নাম উবাইদুল্লাহ, কিন্তু এই উবাইদুল্লাহ নয়, আমি একজন নগণ্য। ইয়া ইমামুল আর বুখারী বলতেছেন আমার উস্তাদ হাদাসানা, আমাদের কাছে আমি সহ যত উস্তাদ রয়েছে আমাদের সহ বর্ণনা করেছেন উবাইদুল্লাহ ইবনে মুসা। সুবহানাল্লাহ। উপস্থিতি, বিজ্ঞজন সাইকুল হাদিসদের মধ্যে যারা সনদ সহ কিতাবের তালিমে বসে অথবা শুনলেওয়ালা পড়লেওয়ালা সকলকে আল্লাহ তাআলা খাস ভাবে রহমত হিসেবে কবুল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানী সন্তান হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। এই সনদ আপনাদের সামনে উপস্থাপন করেছে একটি হাদিস বরকতের উদ্দেশ্যে। আমরা সকলেই জানি ইসলামের ভিত্তি 5টি। বলেন ইসলামের ভিত্তি কয়টি? সহিহ বুখারী শরীফ 8 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় ইসলামের ভিত্তি 5টি। আমরা সহজে বলে রাখি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু হাদিস দ্বারা আল্লাহ নবী বলতেছেন প্রথম হলো কালিমা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর হলো কালিমার পরে হলো নামাজ, আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আল্লাহ নবী বলেন নামাজের পরে হলো যাকাত, নামাজের পরে কি যাকাত, যাকাতের পরে হলো হজ, তারপরে হলো রোজা। এই যে 5 নম্বর স্তম্ভ যেটা আমরা রোজা সিয়াম চন্দ্র পালন করেছি। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের সূরা নিসার 85 নম্বর আয়াত দ্বারা আপনার জাপানের বিজ্ঞানী 2016 সালে চিকিৎসা বিষয়ে রোজা নিয়ে গবেষণা করার মাধ্যমে সে নোবেল পুরস্কার পেয়েছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজা রাখার দ্বারাই যে উপকৃত হয়, আমাদের ক্ষতি হয় না, সে এটা প্রমাণ করেছে। প্রিয় উপস্থিতি, ওটুফেসি, আমরা অনেকজনে যারা সায়েন্টিফিক বা যারা বই পুস্তক পড়ি তারা জানে ওটুফেসিকে বলা হয় নিজেকে নিজে খেয়ে ফেলা। আমরা দীর্ঘ 11টি মাস সারাদিন সারারাত্র কাপড় করার পরে 1 মাস না খাওয়ার কারণে আমাদের শরীরের বিভিন্ন জিন কোষগুলা উপোস থাকার কারণে একটা কোষ আরেকটা কোষকে নিজেকে নিজে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। নিজেদের মধ্যে আবদ্ধ করে ফেলে। এই কোষগুলো খেয়ে ফেলার দ্বারাই ওশনারে বলেন, জাপানের বিজ্ঞানী 2016 সালে নোবেল প্রাইজ প্রাপ্ত লোকটা বিশেষজ্ঞ বলেন যে এই ডক্টর বলেন এটার দ্বারাই মানুষের উপকার হয়, বিভিন্ন রূপ থেকে মুক্তি লাভ করা হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 270 পৃষ্ঠার 1969 নম্বর হাদিসে নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানব ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানব। হাদিস বলে বর্তমানের সময়ে এই হাদিসের সার কথা হলো, সংক্ষিপ্ত কথা হলো, নবী বলেন ঈমান থাকার পরে ঈমানের চেতনা নিয়ে যারা সব লাভের আশায় রমজান মাসে রোজা রাখে, বলেন কোন মাসে রোজা রাখে?
অন্যান্য মাসে রোজা রাখা নফল, কিন্তু রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে। বলেন ইমানের চেতনা নেই, ইমান থাকার পরে সব ব্যবসা আশায় তারা রোজা রাখে, তদ্রুপ ভাবে ইমান থাকার পরে ইমানের চেতনা নেই, সব লাভের আশায় যারা লাইলাতুল কদর রাত্রে ইবাদত করে, নবীর ঘোষণা মা তাকাদ্দামা মিন যামবুল পাপ, আল্লাহ নবী বলেন আমি বড় পাপ, আল্লাহ নবী বলেন এই ছোট পাপ, অনির্দিষ্ট না খেলার উদ্দেশ্য। নবী বলেন এই পাপ দ্বারা যদি মুমিন মুসলমানের তওবা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা সমস্ত পাপই ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। বুখারী ব্যাখ্যান্ত আমাদের বাংলাদেশের সিংহপুরে ছিলেন আল্লামা আজিজুল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে, সকল বলে আমিন। কাশফুল বাড়ি অষ্টম করে 644 পৃষ্ঠায় রয়েছে, ফাতহুল বাড়িতে রয়েছে, এমনকি গেলাবুস সুনান সপ্তম খণ্ড 58 পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ নবী সাহাবী আশারে মুবাশশার সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সালামতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সকলে বলি সুবহানাল্লাহ। বর্তমানে সময় নেই, এই হাদিসের সার কথা হলো নবী ঘোষণা দিয়েছেন একজন সদ্যজাত, একজন ভূমিষ্ঠ সন্তান মুহূর্তে যেমন জন্মগ্রহণ করার পরে তার মধ্যে কোনো পাপের কোনো অস্তিত্ব থাকে না, পাপ থাকে না, সে নিষ্পাপ নিষ্কুলুষ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রথম থেকে নিয়ে যারা সিয়াম সাধনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পালন করলো, যারা আল্লাহকে খুশি করার জন্য ইমান থাকার পরে নেই বলেন, এমনকি রাত্রের বেলা তারাবি কিয়ামুল লাইল তারাবি নামাজ পড়লো তারা 20 রাকাত, বলেন কয় রাকাত? মুসান্নাফ আবি শাইবা সকল উলামায়ে মুক্তমাত হাদিসের কিতাব দ্বিতীয় খণ্ড 394 পৃষ্ঠা দ্বারা প্রমাণিত। হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল তারাবির নামাজ রাত্রের বেলায় রমজান মাসে 20 রাকাত। বলি না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, বয়ানে সুনানে রয়েছে দ্বিতীয় খণ্ড 797 পৃষ্ঠায় 4676 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। উমর রাদিয়াল্লাহু বলেন, এই উবাই ইবনে কাব তুমি নামাজ পড়াও, ইমামতি করাও। এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, বাইহাকি সুনান কুবরার দ্বারা প্রমাণ পাওয়া যায় আল্লাহ রাসূলের নামাজ ছিল রমজান মাসে 20 রাকাত। বলেন কয় রাকাত? 269 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। নবী বলেন, মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা, রাত্রের বেলা কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি নামাজ পড়লে যারা গুফিরা মা তাকাদ্দামা মিন যান, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। এই উপস্থিতি বয়ান করব না, আরেকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস 274 পৃষ্ঠার 1868 নম্বর হাদিস। নবীর সাহাবী উম্মাতুন নবীর আপনার আমার মা যিনি মহিলা সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে আমার কাছে সাহাবায়ে কেরাম এবং আবি সালমা ইবনে উনি প্রশ্ন করতেছেন, কাইফা কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে রাসূলের নামাজ কত রাকাত ছিল? সুবহানাল্লাহ। নবী সাহাবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা উম্মাতুল মুমিনিন বলতেছেন, দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নবী সাহাবা অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান ইউসাল্লি আরবান ফালা তাসআলু আল হুসনিনা ওয়া তুলিনা সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসআলু আল হুসনিনা তুলিনা সুম্মা ইউসাল্লি সালাতান ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতিরা قال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي। سبحان الله। এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান ছাড়া 11 রাকাতান ফি গায়রিন, গায়রুন শব্দ অর্থ ব্যতীত, অর্থাৎ রমজান ছাড়াও নবীর সালাত ছিল, নবীর নামাজ ছিল, কিয়ামুল লাইল ছিল 11 রাকাত। বলি না কয় রাকাত? এরকম বলেন তো দেখি, 11 রাকাত কি তারাবি আমরা পড়ি? আর রমজান ছাড়া কি তারাবি হয়? বলেন না সাথে, রমজান ছাড়া কি তারাবি হয়? সহিহ বুখারী শরীফের 31 নম্বর পরিচ্ছেদের অধ্যায়ের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। তাইলে আমাদের সমাজে নয়, দেশের বিশ্ব ইন্টারন্যাশনাল নয়, উলামায়ে কেরাম যে স্বীকৃতি দেন, হাক্কানি উলামায়ে কেরাম যে স্বীকৃতি দেন, সমাজের বিপর্যয়ের সময়, ফিতনার সময় তাদের নির্দেশনা,
তাদের পথ, তাদের মত, তাদের পন্থা আপনার আমার মানতে হবে, বলি না ইনশাআল্লাহ। সূরাতুন নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা সকলে আমি আল্লাহকে আনুগত্য করো, আমি আল্লাহকে মানো। তারপর বলেন ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে মানার পরে নবীকে মানো। সুবহানাল্লাহ। নবীর আনুগত্য, নবীর অনুসরণ যেখানে রয়েছে সেখানে আল্লাহর অর্ডার রয়েছে। আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহর অর্ডার যেখানে রয়েছে সেখানে নবীর তরিকা রয়েছে, বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কথা বলবো না, লাস্টে আরেকটি হাদিস বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিসের সঙ্গে বলা হয় 2542 নম্বর হাদিস, নবী বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাত আবশ্যক করা হয়েছে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আল্লাহর বিধান তো পালন করবোই, পাশাপাশি সামাজিক জীবনে, পরিবারের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, খাবার দাবার থেকে নিয়ে কমপ্লিট পরিপূর্ণ জীবন ব্যবস্থায় নবীর আদর্শের পথে অনুসরণ করব। আল্লাহ আপনাকে আমাকে সকলকে মুমিনদেরকে তৌফিক দান করে, সকল বলে আমিন। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম।